এক্সপেরিমেন্ট হচ্ছে আরএলসি সার্কিটের ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স ক্যাপাসিটর লোডের মান নির্ণয় করা। আচ্ছা, এটা আমাদের এখানে সার্কিট আছে। এই সার্কিট দেখে আমরা কানেকশন দিব। আচ্ছা, প্রথমে আমরা সার্কিটটাকে অন করব। আচ্ছা, আমরা সার্কিটের প্রথমে ফেজ লাইন থেকে একটা ইন্ডাকটিভ লোডে কানেকশন দেব ইনপুটে। এখন ইন্ডাকটিভ আরেকটা পয়েন্ট থেকে আমরা রেজিস্টিভ লোডে দিলাম। এখন রেজিস্টিভ লোডে আরেকটা পয়েন্ট থেকে আমরা ক্যাপাসিটিভ লোডে আরেকটা পয়েন্ট দিলাম। এখন ক্যাপাসিটিভ লোডের আরেকটা প্রান্ত থেকে আমরা পুরো সার্কিটটা নিউট্রাল দিয়ে সার্কিটটা কমপ্লিট করব। আমি বুঝতে আমরা বুঝতেছে ওই দিক চলে গেছে আমি ওই যে ইলেকট্রিক্যাল পাওয়ার দেখে ইলেকট্রিক্যাল নাই ওরা তাকে শুনছে যে ওই প্রুফ করা হচ্ছে ওই গেছে আমার এখন যদি আমরা কানেকশন দেই তাহলে আমরা দেখি সার্কিটের এখন ঠিক আছে কিনা। এইটা আমরা এখানে রেজিস্টার বেস থেকে ইনপুট আসলো, এসে রেজিস্টিভ লোড ক্যাপাসিটিভ হয়ে আবার ফিরে গেছে। এখন আমরা সার্কিটটা ঠিক আছে কিনা কন্টিনিউ টেস্ট করবো। সেক্ষেত্রে আমার যেহেতু ক্যাপাসিটারের কারণে আমার সার্কিটটা ওপেন আছে, এখানে কোনো কন্টিনিউ টেস্ট আসবে না। তো আমি একটু চেক করে দেখি। নো আমার মিটার ঠিক আছে, আমি এটা দিচ্ছি, এই যে না কোনো আসছে না। কিন্তু এটা যদি আমরা শর্ট করে দিই তাহলে আমার ভ্যালু আসবে। এই যে ভ্যালু আসছে, একটু দেখান। তার মানে আমার সার্কিটটা ওকে আছে, কন্টিনিউসটা ওকে আছে। এখন আমরা সার্কিটে কানেকশন দিই। আমরা যে কানেকশন দিলাম এটা আমরা অন করে দিলাম। এই যে এখন এই আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আমাদের যে ডিজিটাল মিটার আছে এটার সাহায্যে আমরা চাইলে এখানে কানেকশন দিয়েও কত ভোল্টে আরআরএতে কত ভোল্ট আছে সেটাও মাপতে পারি, অথবা আমরা ভোল্টমিটার দ্বারাও মেজার করতে পারি। একটা ভোল্টমিটার দ্বারা মেজার করি, পরে আমরা এটা কানেকশন দিব। আমরা এসি ভোল্টেজে কনভার্ট করে নিলাম। এখন আরআরএতে ধরি 164 ভোল্ট আসছে, তার মানে অলমোস্ট আমাদের সঠিক মানে মানটাই দিচ্ছে। এটার আরআরএতে যদি ধরি তাহলে এটা 133.5 আসছে, একটু সামান্য কম মনে হচ্ছে, তবে এটা ঠিক আছে। এটাতে যদি এবার ধরে এটা আসছে 322-23, বেশি ঠিক আছে। এখন এটা আমরা গেল, এরপরে আমাদের ফ্রিকোয়েন্সি যদি চেক করে দেখি, আমরা সাধারণত বাংলাদেশে 50 হার্টজে ব্যবহৃত হয়, আমাদের 50 হার্টজে কিনা এটা আমরা একটু চেক করে দেখতে পারি। আচ্ছা, এখন আমরা আরআরএতে দেখি কত ফ্রিকোয়েন্সিতে আছে। এই যে 49.95, তার অলমোস্ট ঠিক আছে। একটু লোড এই যে আলো একটু কম হওয়ার কারণে মনে হচ্ছে কি কারণে একটু শর্টের মতো আসা করতে যেন সাপ্লাই কম যাচ্ছে, যার কারণে কম হচ্ছে। আচ্ছা, এই সাথে আমরা আরেকটা ব্যবস্থা করতে পারি। এটা তো জাস্ট আমরা মিটার দিয়ে চেক করে দেখলাম। এখন আমরা এই ডিজিটাল ভোল্ট মিটার দ্বারাও এটা মেজার করে দেখতে পারবো। একটু দেখি তাহলে আমি কানেকশনটা একটু আমি কানেকশন দিয়ে দেখলাম আমার ভোল্টেজটা কত শো করতেছে। এটার মধ্যে এখন আমরা এখানে দেখাচ্ছে রেজিস্টিভ লোডের ক্ষেত্রে, ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে 180, আর ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে 300, রেজিস্টিভ লোডের ক্ষেত্রে 160। ঠিক আছে, এটা আমরা চাইলে ভোল্ট মিটার দিয়েও মেপে দেখতে পাবো, যেটা এর আগে আমরা মেপে দেখেছি। 180 আসছে, এখানে 180 আসছে। আমরা
অলমোস্ট আমাদের ঠিক আছে। আচ্ছা দেন তাহলে দেন। না দিতে আমাদের ঠিক আছে, দেখা শেষ করে আমরা মোটামুটি এই আরএসএসি সার্কিটের মাধ্যমে সিস্টেম ক্যাপাসিটি ফ্লো লোডের কি মান আছে আমরা ঠিক হচ্ছে 50,000 চলে কিনা, তারপরে আমরা এটা ডিজিটাল মাল্টিমিটার দ্বারা, তারপরে যে ডিজিটাল মিটার দ্বারা মেপে দেখলাম যা আমাদের মান মোটামুটি ঠিক আছে সব কিছু। ওকে, থ্যাংক ইউ। আমরা close করি।